সম্মানিত দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠানে। আমি তারিকুল ইসলাম মাসুম। যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, শুভেচ্ছা, ভালো আছেন সেই প্রত্যাশা রেখে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ আমাদের সাথে স্টুডিওতে সংবাদপত্র বিষয়ে আলোচনার জন্য উপস্থিত আছেন দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক জনাব সোহরাব হাসান। আপনাকে স্বাগত। কেমন আছেন? ভালো আছি বলে তো আপনার অনুষ্ঠানে আসলাম। দেখে আসি পত্রিকাগুলোর শিরোনাম ছোট্ট করে দেখে আসি। প্রথম আলো লিখেছে, পরিকল্পিত পরিস্থিতি অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে। তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, সংবাদপত্র অফিসে ভাঙচুর, পত্রিকা বন্ধের চাপ সহ্য করা হবে না। সংবাদ মাধ্যমের স্বাধীনতা চরম আক্রমণের মুখে নোয়াব। এমন নৈরাজ্যকর পরিস্থিতি কেন? কলেজে হামলা, ভাঙচুর, সংঘর্ষ। সমকাল লিখেছে, ঘোষণা দিয়ে নৈরাজ্য ঠেকানো যাচ্ছে না, তবুও আন্দোলন সংঘাতে ত্যক্ত বিরক্ত সবাই। রক্তারক্তিতে জড়ানো 3 কলেজের শিক্ষার্থীরা। সংস্কার নিয়ে সরকারের সঙ্গে বিরোধে নেই বিএনপির তারেক রহমান। ঋণের প্রলোভনে ঢাকায় হঠাৎ হাজারো মানুষ। আওয়ামী লীগের 3 বারের মন্ত্রী এমপিদের সম্পদ বাজেয়াপ্তের দাবি। জনকণ্ঠ লিখেছে, যাত্রাবাড়ি ডেমরা রণক্ষেত্র। ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে সংঘর্ষে আহত শতাধিক শিক্ষার্থী। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা, ওষুধ কোম্পানির প্রতিনিধি হাসপাতালে ঢুকতে পারবে না। কালের কণ্ঠ, সংঘাত অবরোধে অশান্ত ঢাকা, 3 কলেজের শিক্ষার্থীদের রক্তক্ষয়ী সংঘর্ষে রণক্ষেত্র। বাংলাদেশ প্রতিদিন চলছে চতুর্মুখী ষড়যন্ত্র, ঘোষণা দিয়ে নৈরাজ্য তাণ্ডব। দুদক গঠনে শতাধিক নাম সার্চ কমিটিতে। আওয়ামী লীগ ও গণতন্ত্র একে অপরের শত্রু, তারেক রহমান। কৌশলে ঢাকা দখলের চেষ্টা। যুগান্তর, হাইকোর্টের আদেশে 1 মাসের স্থিতাবস্থা, ব্যাটারি চালিত রিকশা আপাতত চলবে। ভোগান্তিতে সাধারণ মানুষ, রাজধানী যেন এখন দাবির শহর। বাকি পত্রিকাগুলো একই ধরনের শিরোনাম হবে। আমরা আলোচনায় যাই। ব্যাটারি চালিত রিকশা রাস্তায় বন্ধ করা হয়েছিল হাইকোর্টের আদেশে, আবার চেম্বার জজ আদালত সেই আদেশের স্থিতি অবস্থা দিয়েছেন 1 মাসের জন্য। 3টি কলেজের শিক্ষার্থীরা ঘোষণা দিয়ে মারামারি করেছে, অনেক আহত হয়েছে, অনেক ভাঙচুর হয়েছে, সারাদিন মানুষের ভোগান্তি ছিল গতকাল। এরপরে সনাতন ধর্মাবলম্বী একজন চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী, তাকে আটক করা হয়েছে। সেজন্যও শাহবাগে তারা সনাতন ধর্মাবলম্বীরা মানববন্ধন করেছে, টিভি অফিসের সামনে দাঁড়িয়েছে, রাতভর, মানে দিন রাত সমানতালে চলেছে আর কি। এই ধরনের খবর নিয়ে ব্যস্ততা থেকেছে সংবাদকর্মীদের। মানুষও জানার জন্য উৎকণ্ঠায় ছিলেন। আপনার কাছ থেকে শুনি। একই সঙ্গে সংবাদপত্র অফিসে হামলা, জি, মানে এবং প্রথম আলো, বিশেষ করে প্রথম আলো ডেইলি স্টার অফিসে বিভিন্ন মানে গোষ্ঠীর হামলা চালিয়েছে। হামলা, ভাঙচুর এবং বিক্ষোভ। বিষয়টি হচ্ছে এক ধরনের, আমরা কি অস্থিরতার মধ্যে, অস্থিরতা, বিশৃঙ্খলা এবং কোনো কোনো ক্ষেত্রে নৈরাজ্যের মধ্যে আছে। এটি সরকার যথাসময়ে যথা ব্যবস্থা নিলে এটি হওয়ার কথা না। প্রথমত হচ্ছে, যদি এই অটো কী বলে ব্যাটারি চালিত রিক্সার কথা বলি, হাইকোর্ট একটা রায় দিল এবং রায়ে 3 দিনের মধ্যে সব কিছু, 3 দিনের মধ্যে এটি কি মানে ঢাকা শহরে 12 লাখ ব্যাটারি চালিত রিক্সা চলে, এটি বন্ধ করা সম্ভব। যে কারণে একটা পরিস্থিতি তৈরি হলো। সরকার 4 দিনের মাথায়, 4-5 দিনের মাথায় এটি নতুন সিদ্ধান্ত নেয়। যে কোনো সিদ্ধান্ত অংশীজনের মাধ্যমে, অংশীজনের সঙ্গে আলোচনা করে নিতে হবে। দেখুন, হ্যাঁ, ব্যাটারি চালিত রিক্সা বিপজ্জনক, এটি ঠিক, কিন্তু এই রিক্সা তো অলিতে গলিতে চলে আসছিল বহু বছর আগে। সংখ্যায় বেড়েছে এবং আওয়ামী লীগ সরকারে আমারও একবার বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল, পরবর্তীকালে সেটি রাখতে পারেনি। কিন্তু মানে বড় সড়কে কিন্তু এটি 5 আগস্টের পরে নিয়ন্ত্রণ ছিল না, চলাচল শুরু করলো। এখন আর কোনো নিয়ন্ত্রণ নেই। কথা হচ্ছে, এটা নিয়ন্ত্রণ করা, এটা নিষিদ্ধ করা না, বন্ধ করা না। আর নিষিদ্ধ করতে হলে তাদের বিকল্প আয়ের ব্যবস্থা করতে হবে, বিকল্প কাজের ব্যবস্থা করতে হবে। কারণ এতগুলো মানুষ এবং মহা বেকারের দেশে এতগুলো মানুষ আবার রুটি রুজি হারাবে, বেকার হয়ে যাবে। এটি তো আপনি 12 লাখ মানে 12 লাখ পরিবার, 12 লাখ পরিবার 5 জন করে ধরলে 60 লাখ। মানে সরকার আদৌ এ ব্যাপারে চিন্তা করে কিনা বা চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেয় কিনা। হ্যাঁ, এখন
রাস্তায় ভাঙচুর হলো, অবরোধ হলো, মানুষের কষ্ট হলো, তারপর সরকার আদালতে রিট করলো এবং রিটে স্থিতি অবস্থা হলো, মানে আগের আদেশটা স্থগিত করা হলো। এবং এই ঘটনা মনে করিয়ে দেয় আওয়ামী লীগ আমলে যে কোটা বিরোধী আন্দোলন যে সূচনা হলো, সেটাও কিন্তু একটি হাইকোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে। হাইকোর্ট রায় দিল যে সরকার যে 18 সালে পরিপত্র জারি করেছিল সেটা অবৈধ। মানে আমরা সরকার বদলায় কিন্তু রাজা বদলায়, কিন্তু রাজার নীতি বদলায় না, এটি আমরা দেখছি। কিন্তু ভয়াবহ যে 3 কলেজের মারামারি হলো, চিন্তা করুন, এরকম কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মানে এইভাবে নৃশংস হতে পারে, এইভাবে মানে মারমুখী হতে পারে এবং ভাঙচুর করতে পারে, নাশকতা করতে পারে। এই মানে আইন নিজের হাতে তুলে নেওয়ার তো অধিকার কারণে আমরা দেখি যে যৌথ বাহিনীর অভিযান চলছে। তো যৌথ বাহিনী ঘটনাস্থলে গেল, কিন্তু যখন শেষ হয়ে গেল, প্রথমত হচ্ছে যে ঘটনা নিয়ে এই সূচনা সেটি ছিল, এবং এটি বহু এর আগেও দেখেছি যে একটি ছেলে ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি হওয়ার পর মারা গেছে। তার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে, চিকিৎসকের ভুল চিকিৎসার জন্য এটা মারা গেছে। এটি আইনি উপায়ে এর প্রতিকার হতে হবে। তদন্ত দাবি করতে পারে, এবং তদন্ত রিপোর্ট তাদের পছন্দ না হলে সে আদালতে যেতে পারত, কিন্তু সেটি না করে আইন নিজের হাতে তুলে নিল। এবং ন্যাশনাল তারা মেডিকেলের বিরুদ্ধে অভিযোগ, কিন্তু তার পাশে সরোয়ার্দী কলেজ, সেখানে হামলা করলো, কবি নজরুল কলেজে হামলা করলো। এবং এইটা হলো হামলার পাল্টা হামলা। সরকার কি নীরব দর্শক? এটি তো কোনোভাবেই কাম্য না। যে এই যে ক্ষতি হলো, এবং যেভাবে লুটপাট হয়েছে, যেভাবে সম্পদ লুটপাট হয়েছে, এই লুটপাটের ঘটনা কিন্তু আমাদের আগের কথা মনে করিয়ে দেয় যে লুটপাট মনে হচ্ছে অধিকার। এর আগেও আমরা দেখেছি আন্দোলন সংগ্রামেও যে লুটপাট কেন করবে? একজনের মধ্যে ক্ষোভ থাকতে পারে, বিক্ষোভ থাকতে পারে, ভাঙচুরও করতে পারে, কিন্তু সম্পদ নিয়ে যাওয়া মানে এটা তার অধিকার মনে করা। এবং এই শিক্ষার্থীরা তাদের আবেগ, বিক্ষোভ, তার প্রতি সম্মান জানায়, কিন্তু আইন হাতে তুলে নেওয়া এবং ভাঙচুর করা, লুটপাট করা, মানে অন্যের সম্পদ নিজে নিয়ে যাওয়া, মানে তাদের তারা মানে শিক্ষকরা কি শিক্ষা দিয়েছেন, অভিভাবকরা আমরা কি শিক্ষা দিয়েছি, বা তারা কি শিখছেন? মানে এটি একটা ভয়াবহ পরিস্থিতি। এবং আমি চাই যে আগামীকাল বা আজ থেকে আর কোনো ঘটনা ঘটবে না, কিন্তু এর নিশ্চয়তা কি? একই সঙ্গে আপনি দেখুন পত্রিকা অফিসে, আমি এই পত্রিকা অফিসে আসবো, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, ছাত্রদল, ছাত্র শিবির, অন্যান্য রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর সাথে তারা বৈঠক করেছে এবং একটা জাতীয় ছাত্র জোট বা মোর্চা গঠনের কথা বলেছে, এবং তারা ইঙ্গিত করছে যে এই ঘটনার মধ্যে পতিত ফ্যাসিস্টদের হাত থাকতে পারে। হ্যাঁ, হাত থাকতে পারে, এটা যে কেউ সন্দেহ করতে পারে, কিন্তু বের করতে হবে যে পতিত স্বৈরাচারের হাত কোথায় আছে। হাত বের না করলে আপনি যদি কি বলে অন্ধকারে ঢেল ছোড়েন, তাহলে তো হবে না। যদি সত্যি সত্যি থাকে অবশ্যই তাদের বিচারে আওতায় আনতে হবে। আর আমরা তো দেখেছি আওয়ামী লীগ আমলে যে কোনো ঘটনা ঘটলেই বলা হতো যে জামাত শিবির বা স্বাধীনতা বিরোধী শক্তি বা বিএনপি। তো এটি হচ্ছে যে সরকারের অক্ষমতার অনেক সময় এই একটা দোহাই দেওয়া হয়। এখানে তো সত্যি সত্যি তাই না। হ্যাঁ, এই যে সংহতি বা একটি জোট মোর্চা গঠনের উদ্যোগ খুবই ভালো, যে বিশ্ববিদ্যালয়গুলো, ক্যাম্পাসগুলোতে, কলেজগুলোতে যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে, প্রতিটি বিশ্ববিদ্যালয় হওয়া উচিত, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে হওয়া উচিত। কিন্তু এই ঘটনা ঘটে যাওয়ার পরে কেন? মানে 5 আগস্টের পরেই তো একটা অস্থির অবস্থা ছিল। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার 3.5 মাস হয়ে গেল। এটি আরও আগে নেওয়া উচিত ছিল। আর এর ভালো মানে শান্তির পক্ষে যে কোনো উদ্যোগকে আমরা স্বাগত জানাই। আপনি বলছিলেন সংবাদপত্র আক্রান্ত হচ্ছে, সংবাদপত্র বিশেষ করে ডেইলি স্টার এবং প্রথম আলোর গত শুক্রবার থেকে আমরা দেখেছি ডেইলি স্টারের সামনে জুমার নামাজ আদায় করেছেন কিছু মানুষ। মানে ডেইলি স্টারকে কিবলা করে নাকি কিভাবে জুমার সালাত আদায় করেছেন জানি না। আমরা কিন্তু জানি যে জুমার সালাত আদায় করতে আমাদের জানা নেই। ধর্মকে ব্যবহার করা
যে কোনো বিষয়ে, মানে এটা খুবই অন্যায়। এবং একটা মানুষকে উস্কানি দেওয়া, মানে ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে ডেইলি স্টার, প্রথম আলো বা অন্য যে কোনো সংবাদ মাধ্যমের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে সেটাই তার আইনি প্রতিকার আছে, তার ক্ষোভ জানানোর ভাষা আছে, তার প্রতিবাদ জানাতে পারত। তার কোনো প্রতিবাদ না যে এটি বন্ধ করতে হবে, এটি এবং তারা কি মানে এখানে মানে গরু জবাইয়ের সাথে সংবাদ মাধ্যমের স্বাধীনতা বা তাদের অনুভূতির কি সম্পর্ক? মানে এটা হচ্ছে যে মানুষকে এক ধরনের বোকা বানানো আর নিজের চিন্তা, নিজের মতকে অন্যের উপর চাপিয়ে দেওয়া, এবং দেশবাসীকে জানানো যে এই পত্রিকা বা এই সংবাদ মাধ্যম দেশের বিরোধী। এবং আপনি জানেন যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন ডেইলি স্টার এবং প্রথম আলোকে, বিশেষ করে প্রথম আলোকে, তৎকালীন প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলছিলেন যে এটা দেশের শত্রু। তাহলে আজকে তৎকালীন প্রধানমন্ত্রীও বলেছেন দেশের শত্রু, আওয়ামী লীগের শত্রু, আর আজকে যারা আওয়ামী লীগকে হটিয়ে ক্ষমতায় এসেছেন তাদেরও যদি কেউ অথবা যারা এটি নিয়ে কি বলে প্রচার চালাচ্ছেন যে ভারতের তাবেদার কে? যারা এতদিন মানে প্রথম আলো বা ডেইলি স্টারকে ভারতের পক্ষে কাজ করেছে, তাহলে কি সাবেক প্রধানমন্ত্রী এই কথা বলতেন? বা ভারত তো ভিসা দেয় না প্রথম আলো কর্মীকে। এই বিষয়গুলো হয়তো তারা জানে না বা অন্য কোনো উদ্দেশ্য হাসিলের জন্য এটা হচ্ছে মানুষের ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে একটা অপপ্রচার এবং একটা মব জাস্টিস, মানে মানুষকে উৎসাহিত করা যে এখানে হামলা চালাও। প্রথম আলো ডেইলি স্টারের কেন্দ্রীয় কার্যালয়, ঢাকায় কেন্দ্রীয় কার্যালয়ে কর্মসূচি নিয়েছে এবং সেখানে নিরাপত্তা বাহিনী যথেষ্ট মানে ভূমিকা নিয়েছেন, কোনো করতে পারেনি, অঘটন। আচ্ছা, তারপর দেখলাম যে বিভিন্ন জায়গায় আরেকটা বিষয় যাই যে একজন সনাতন ধর্মাবলম্বী ইসকন সদস্য, ওনার নাম হলো চিন্ময় ব্রহ্মচারী, তাকেও আটক করা হয়েছে কালকে ডিবি এবং সনাতন ধর্মাবলম্বী। এক হচ্ছে যে তিনি যে মতবাদের বিশ্বাসী, তার এই মতবাদের বিরুদ্ধে এখানে মানুষের ভিন্ন শ্রেণী, ভিন্ন গোষ্ঠী আছে, তারা গ্রেপ্তারের দাবি করেছে। কিন্তু কথা হচ্ছে তারা কেউ গ্রেপ্তারের দাবি করতে বললেই তার গ্রেপ্তার করা যায় না, আইনি ভিত্তিকে তার বিরুদ্ধে অভিযোগ কি? যদি অভিযোগ থাকে সরকারের জানানো উচিত তাকে এই কারণে গ্রেপ্তার করা হয়েছে, নাহলে এটা দেশে বিদেশে তৈরি হবে। আমরা শেষ দিকে চলে এসেছি। হঠাৎ করে সুদমুক্ত ঋণ দেওয়ার নামে একটা গোষ্ঠী শাহবাগে এসেছিলেন বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে, একজনকে আটকও করা হয়েছে। এটি এক হচ্ছে যে একেবারেই যদি এটি অরাজনৈতিক বিষয় ধরি, তাহলে কিছু সুযোগ সন্ধানী মানুষ তার অর্থ আদায় করার জন্যে, মানুষের পকেট হাতিয়ে নেওয়ার জন্যে এই কাজটি করেছে। কারণ প্রত্যেকের কাছ থেকে 1000 টাকা যে তারা নিবন্ধন ফি নিয়েছে, যে তোমাকে 1 লাখ টাকা বিনা সুদে 1 লাখ টাকা দেওয়া হবে, তুমি 1000 টাকা নিবন্ধন করো। এবং মানুষ আমাদের এর আগে এরকম হাই কোম্পানি কিন্তু সারা দেশে বিভিন্ন জায়গায়, মানে অনেক কোম্পানির অনেকে সর্বশান্ত হয়েছে বেশি লাভ করতে যেয়ে, বেশি লাভের আশায়। আর এখানে যদি সত্যি রাজনৈতিক কোনো উদ্দেশ্য থাকে, অর্থাৎ এর পিছনে সেই পতিত স্বৈরাচার থাকুক আর অতীত শাসক থাকুক বা কোনো স্বার্থান্বেষী মহল থাকুক, সেটা সরকারের খুঁজে বের করা দরকার। তবে সরকারের সেই খুঁজে বের করাটা যাতে আওয়ামী লীগ সরকারের মতো, আওয়ামী লীগ আমলের মতো না হয়, যাকেই ধরছে তাকে মানে তার সরকার বিরোধী বলে জনগণের বিরোধী বলে চিহ্নিত করা। সত্যিকার তথ্য প্রমাণ আমরা তো দেখি মামলার ক্ষেত্রে আওয়ামী লীগ আমলে যে ধারা চলছিল এখনও সেই ধারা, ভুয়া মামলা। নির্বাচন কমিশন কাজ শুরু করেছে নতুন, খুব ভালো। এবং এটি তো নির্বাচন কমিশনের দায়িত্ব যে নির্বাচন যখনই হোক তার মাঠ প্রস্তুত করতে হবে। কারণ বেশ কয়েক মাস নির্বাচন কমিশন নিষ্ক্রিয় ছিল। প্রথম তাদের দায়িত্ব হচ্ছে ভোটার তালিকা হালনাগাদ করা। ভোটার তালিকা নিয়ে বেশ অভিযোগ আছে এবং অনেকে ভোটার তালিকার, যেমন সাধারণ একটি নাম
সংশোধন করতে যে বিপাকে পড়ে এবং করতে পারে না। একজন তো অভিযোগ করলেন নির্বাচন কমিশনের আলোচনায় যে 2 বছর ধরে শেষ করতে হবে আমাদেরকে। আমরা চাই যে ঘটনা ঘটেছে এই 3 কলেজে এবং অন্যান্য ক্ষেত্রে সংবাদপত্র অফিসে এর পুনরাবৃত্তি না ঘটে এবং যেটি তথ্য উপদেষ্টা বলেছেন সংবাদ মাধ্যমের উপর, নওয়াব বলেছে সংবাদ মাধ্যমের উপর স্বাধীনতা, যে সংবাদ মাধ্যমের যে স্বাধীনতা, সংবাদ প্রতিষ্ঠানের যে স্বাধীনতা, তার উপর হস্তক্ষেপ করা যাবে না এবং তার উপর একটি নগ্ন হামলা এবং এর বিচার হওয়া উচিত যারা এর সঙ্গে জড়িত। আপনাকে ধন্যবাদ সম্মানিত দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। দেখা হতে পারে সে অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।